ভোরের প্রথম সোনালি আলো স্বপ্নগুলো জাগিয়ে গেল। শিশির ভেজা ঘাসের পাতায় তোমার হাতের আলতো ছোঁয়ায় ফুটলো সকাল, কাটলো রাত, তোমাকে জানাই সুপ্রভাত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রিয়ার ফ্যামিলি পরিবারের সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। রিয়ার ফ্যামিলি পরিবারের তরফ থেকে আমি রিয়া তোমাদের আজকে একটা সুন্দর ভিডিও উপহার দিতে চলে এসেছি। দেখো, এই শীতের সকালে, কুয়াশাচ্ছন্ন শীতের শিশির ভেজা সকালে কি সুন্দর সূর্যি মামা উঁকি দিচ্ছে। সূর্যি মামা যেন আমাদের উঁকি দিয়ে বলছে, চলো বন্ধুরা, সকাল হয়ে গেছে, এবার সকলে নিজের নিজের কাজ শুরু করে দিই। তাই আমি আজকে তোমাদের সামনে একটা রেসিপি উপহার দেব। সেটা হচ্ছে ওলকপি দিয়ে মাছের ঝোল রান্না। ওলকপি আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোমাদের একটা ওলকপি রেসিপি শেয়ার করার জন্য, তো শেষমেশ আজকে সেই সুযোগটা হয়ে উঠলো। তো দেখো, আমি খুব সুন্দর তরতাজা একটা ওলকপি নিয়ে চলে এসেছি। সাথে 2-3টে আলু আছে আর একটা আছে লাল লাল টমেটো। তো চলো দেখে নেওয়া যাক এবার আমি কি করি। দেখো, আলু, ওলকপি, টমেটো এগুলো আমি খুব সুন্দর মতো এক সাইজ করে খুব সুন্দরভাবে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি আর যা যা রেসিপিটার মধ্যে লাগবে সেগুলো আমি জোগাড় করে নিই। এখানে একটা খুব সুন্দর বেগুন নিয়েছি, বেগুন ভর্তা করব। শীতকালে বেগুন ভর্তা খেতে তো আমাদের সকলের ভালো লাগে। দেখো, তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম বেগুনটা ভেতরে কতটা ফ্রেশ, দাগি বা পোকা কোনো কিচ্ছু নেই, একদম ফ্রেশ বেগুন। আর ভর্তা খাওয়ার জন্য তো এরকম বেগুনই লাগে। তো চলো আমি বাকি জিনিসগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি রেসিপিটা করব। দেখো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এদিকে আমি রুই মাছ নিয়েছি। মাছটা বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলো। তো আমি বাড়িতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি আলু আর ওলকপি দুটো লবণ হলুদ দিয়ে লাল লাল করে সুন্দরভাবে ভেজে তুলে রেখেছি। এরপর দেখা যাক পরের স্টেপে কি করি। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর মাছের পিসগুলো দেখেছো, সুন্দর সাইজ একদম। আমার মেয়ে তো মাছের পেটি খেতে ভালোবাসে, তাই পেটি আনা হয়েছে। আর বেগুন ভর্তা করার জন্য আমি বেগুনটা পুড়িয়ে নিয়েছি। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আগে যেহেতু আমি দুটো রান্না করেছি, এই রেসিপিটা বানানোর আগে আমি দুটো রেসিপি করেছি, তাই কড়াইটা একটু হালকা হালকা পুড়ে গেছে। তোমরা প্লিজ এটাকে ইগনোর করে যেও। তো এখন আমি তেলটা ভালোভাবে খুন্তি দিয়ে কড়াইয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে করে মাছ আটকে না যায়। মাছ ভাজতে গিয়ে অনেক সময় কড়াইয়ে লেগে যায়, তাতে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি খুন্তি দিয়ে ভালোভাবে তেলটা চারিদিকে লাগিয়ে নিলাম। তো লেজাটা প্রথমে আমি ভেজে নিচ্ছি। যেহেতু প্রথমে মা ঠাকুমারা বলে যে মাছ ভাজার শুরুতে যদি লেজাটা ভাজা যায় তাহলে নাকি রান্নাটা শুভ হয় বা রেসিপিটা শুভ হয়। তাই আমি বড়দের কথা ফেলতে না পেরে লেজাটাই আগে ভেজে নিয়েছি সুন্দরভাবে। তারপর বাকি মাছ সব এক এক করে ভেজে নেব। তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন আমি এদিকে মশলা কষিয়ে নিচ্ছি। মাছ ভাজার পর ওই মাছ ভাজার তেলেই আমি তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা, টমেটো, লবণ হলুদ চিনি সব কিছু দিয়ে একসাথে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে একটু জিরের গুঁড়োও দিয়েছি। তো এখন মশলা থেকে তেল ছাড়ার জন্য ওয়েট করছি। দেখো, মশলাটা তো প্রায় 80% কষা হয়েই গেছে। তো এদিকে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। অনেকগুলোই বেশ মাছ ছিল, তাই 3-4 বারে ভাজতে হয়েছে। সব মাছগুলো ভেজে আমি থালায় সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। তো এদিকে মশলাটা ভালোভাবে কষা হোক, তেল ছেড়ে যাক মশলা দিয়ে। তখন মশলার সাথে আমি আলু আর ওলকপি ভেজে তুলে রেখেছি সেটা দিয়ে মশলার সাথে আবার ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো, আমার মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে। মশলাটার কালারটাও খুব সুন্দর এসেছে। এতে আমি লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে, তাই কালারটা সুন্দর এসেছে। আর এখন আমি আলু ফুলকপিগুলো কষিয়ে নিচ্ছি।
তো দেখো, দেখতে থাকো ভিডিওটা। যেহেতু আমি আলু ফুলকপিগুলো আগেই ভালোভাবে ভেজে রেখেছিলাম, তাই এখন মশলার সাথে আর খুব বেশি একটা কষাবার প্রয়োজন নেই। তো অল্প একটু কষিয়ে তারপরে এর মধ্যে আমি গরম জল অ্যাড করব। যে কোনো তরকারিতে গরম জল অ্যাড করলে তরকারির স্বাদ অনেক ভালো হয়, তাই আমি ঠান্ডা জল না দিয়ে এতে গরম জলই দেব। আর আশেপাশে কয়েকটা বাসন ছড়ানো ছিটানো আছে, বুঝতেই পারছো একা হাতে রান্না করছি, আবার আমি নিজেই ভিডিও করছি, তাই একটু আশেপাশগুলো ইগনোর করে যেও। তো এখন গরম জল দিয়ে দিয়েছি। দেখো ঝোলের কালারটা এখনই কত সুন্দর হয়েছে। ঝোলটা যখন ফুটে যাবে, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তখন কালারটা আরও সুন্দর হবে। তো দেখতে থাকো। এখন আমি ঝোলটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলা সমস্ত কিছু যেন সুন্দরভাবে মিশে যায়। এখন এটা আমি সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেব। এই যে দেখো, আমি এবার চাপা দিয়ে দিচ্ছি। আলু ওলকপি দুটোই খুব সুন্দরভাবে যাতে সিদ্ধ হয়ে যায়। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখছো কত সুন্দরভাবে আমার ঝোলটা ফুটে গেছে, টকবক করে আমার ঝোল ফুটছে। তো আমি একটু চেক করে নিলাম আলু আর ফুলকপি, তো দেখলাম 60% মতো সিদ্ধ হয়েছে, এখনও কিছুটা সিদ্ধ হওয়া বাকি। তো চলো বাকিটা সিদ্ধ হয়ে যাক। এখন আমি ঝোলের মধ্যে মাছগুলো অ্যাড করে দেব, যাতে আলু ওলকপি বাকিটা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলোও ঝোলের সাথে ফুটে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর মাছের মধ্যে নুন ঝাল মশলা সমস্তটা ভালোভাবে ঢুকে যায়, মাছগুলো সফট হয়ে যায় একদম। ঝোলের সঙ্গে মাছগুলো ফোটালে মাছগুলোও খেতে খুব সফট লাগে, ভালো লাগে। তো চলো এটা দিয়ে আমি এখন বাকি যে 40% বাকি রয়েছে সেটা আমি মাছগুলো দিয়েই একসাথে ফোটাবো। তো আবারও আমি একবার চেক করে দেখে নেব যে সমস্ত রান্নাটা আমার ঠিকঠাক মতো হলো কি না। আলু ওলকপি সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এই যে ওপর থেকে তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি, মাছগুলোও কতটা সফট হয়ে গেছে। এখন আর বেশি নাড়াচাড়া করব না, কারণ মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু আলতো হাতে ওপর থেকেই মাছ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা। তো এইটা আমাদের বাড়িতে সকলে পছন্দ করে। ধনেপাতা কুচিও দেয়া যায়, ধনেপাতা কুচিটা যেহেতু আমার ঘরে ছিল না, তাই আমি শাহি গরম মশলা দিয়েই এই রেসিপিটা আজকে কমপ্লিট করব। ওপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েও তোমরা রান্নাটা নামাতে পারো, তাতেও ভালো লাগে, ধনেপাতারও স্বাদটা ভালো লাগে। ধনেপাতা ছিল না, তাই আমি একটু গরম মশলা দিই গ্যাসটা অফ করব। দেখো বন্ধুরা, যে বেগুনটা আমি পুড়িয়ে রেখেছিলাম সেটা সুন্দরভাবে ভর্তা বানিয়ে নিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল আর লবণ দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। তো এদিকে আমার হয়ে গেছে ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি ওলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। তো তোমরাও এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও খুব সুন্দর লাগবে। আজকের মতো টাটা, বাই বাই।